জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন না বরিশাল নগরবাসী। বর্ষা এলেই বড় বড় প্রকল্পের গল্প শোনায় সিটি কর্পোরেশন। পরিবেশবাদীরা বলছেন, হারিয়ে যাওয়া খাল উদ্ধার না হলে অভিশাপ থেকে মুক্তি নেই। তবে শিগগিরই খাল খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। খাল থেকে তোলা হচ্ছে আবর্জনা, কাদামাটি, বর্জ্য অপসারণ করা হচ্ছে ড্রেন থেকে, কোথাও তৈরি করা হচ্ছে ড্রেনের নতুন মুখ। সব মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের বিশাল কর্মযজ্ঞ। উদ্দেশ্য পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন। ইতিপূর্বে আমরা অনেক খালি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি এবং পানি প্রবাহ যেহেতু চলমান থাকে সেজন্য যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে আমরা ওগুলো অপসারণ করে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা কি বলছে? মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভেসে গেল সিটি কর্পোরেশনের সকল চেষ্টা। জলাবদ্ধতায় বন্দী নগরবাসী। কোনো কোনো এলাকার পানি নামতে সময় লাগে ২ থেকে ৪ দিন। মরার উপর খাড়ার ঘা ড্রেনের ধীরগতির নির্মাণ কাজ। প্রতি বছরে বর্ষাকাল আইলেই ১ রোডের উপরে পানি থাকে। এখানে একটা স্কুল আছে এবং অনেকের ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা গলিতে 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 পানি, নানান রকমের ময়লা বিবিধ কারণে হচ্ছে যে পানিগুলো আটকে যায়। পরিবেশবাদীরা বলছেন, খালের অস্তিত্ব বিলীন এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই জলাবদ্ধতার মূল কারণ। বরিশাল নগরীতে ছড়িয়ে থাকা ২৩টি খালের বেশিরভাগের নেই অস্তিত্ব। যা আছে তাও দখল দূষণে পরিণত হয়েছে ছোট নালায়। এর অন্যতম কারণ হচ্ছে যে আসলে বরিশাল নগরীতে যে খালগুলো ছিল, যেগুলো মূলত ড্রেনেজের কাজগুলো করত এবং পানির প্রবাহ প্রতিনিয়ত ছিল, সেই খালগুলোকে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, অর্থাভাবে বৃহৎ পরিসরে খালগুলো খনন বা সংস্কার সম্ভব হয়নি। একটা প্রকল্প আপনার এটা পিইসি হয়ে তাদের কারেকশন এবং ফাইন্যান্স মিনিস্ট্রির কারেকশন অনুযায়ী আমরা স্থানীয় সরকারে পাঠিয়েছি। এটা ৭৭৯ কোটি টাকার। ২০২৪ সালে ৭টি খালের উন্নয়ন করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রায় ১৮ কিলোমিটার অংশ খনন এবং আবর্জনা অপসারণের নামে খরচ হয়েছিল ৬ কোটি টাকার বেশি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান নীতি নির্ধারকরা বলছেন, খাল খননে ৭৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিগত দিনগুলোতেও এই সিটির যারা দায়িত্বে ছিলেন তারাও শুনিয়েছেন হাজার কোটি টাকার প্রকল্পের গল্প। তবে দিন শেষে খালগুলো রয়ে গেছে আগের মতোই, আর জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।